আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.2 এর 32 নম্বর অঙ্ক। আমাদের অঙ্ক আছে এটাই যে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এসি নট ইজিক্যাল টু বিসি হলে বিসি কস এ মাইনাস এসি কস বি ডিভাইডেড বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি ইজিক্যাল টু 0। তো বন্ধুরা, অঙ্ক সমাধানে আমাদের কি করতে হবে? প্রথমে যে কোনো একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করতে হবে। আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, ঠিক আছে, যার এসি বাহুর দৈর্ঘ্য নট ইজ ইকুয়াল টু বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখন এখানে লিখব কি, ত্রিভুজ এবিসি এ এসি বাহু নট ইজিক্যাল টু বিসি বাহু বিসি, ঠিক আছে। অতএব ত্রিভুজ এ বিসি এর পরিব্যাসার্ধ আর হলে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর বিপরীত কোণ, তাহলে বিসি বাহু ডিভাইডেড বিসি বাহুর বিপরীত কোণ এ কোণ, তাহলে সাইন এ ইজিক্যাল টু এসি বাহুর বিপরীত কোণ বি কোণ, তাহলে এসি ডিভাইডেড সাইন বি ইজিক্যাল টু এবি ডিভাইডেড এবি বাহুর দৈর্ঘ্য সি কোণ, তাহলে সাইন সি ইজিক্যাল টু 2r, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব? পৃথকভাবে বিসি এর মান বের করে নেব, এসি এর মান নেব, এবি এর মান নেব। তার জন্য আমরা কি করব? অতএব বিসি ইজিক্যাল টু, যদি বিসি ডিভাইডেড সাইন এ ইজিক্যাল টু এসি ডিভাইডেড সাইন বি ইজিক্যাল টু এবি ডিভাইডেড সাইন সি হয়, সাইন সি ইজিক্যাল টু 2r হয়, তাহলে বিসি ইজিক্যাল টু 2r সাইন এ, এখানে এসি ইজিক্যাল টু 2r সাইন বি, এখানে এবি ইজিক্যাল টু 2r সাইন সি, ঠিক আছে। এখন আমরা যাব যেটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে কি, বিসি মানে এই পক্ষ সমান 0, তাহলে এটাকে আমরা বাম পক্ষ ধরে তুলে নেব, ঠিক আছে। তাহলে বাম পক্ষ ইজিক্যাল টু কি আছে? বিসি কস এ মাইনাস এসি কস বি ডিভাইডেড বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি, ঠিক আছে। এখন আমরা এখানে বিসি এসি এর মান বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখানে বিসি সমান আমরা পেয়েছি কি 2r সাইন এ, তাহলে বিসি সমান সমান পেয়েছি 2r সাইন এ, আর এখানে আছে কস এ, মাইনাস এসি সমান পেয়েছি 2r সাইন বি ইন্টু এখানে আছে কত? কস বি ডিভাইডেড বিসি এর মান 2r সাইন এ কস বি মাইনাস এসি এর মান 2r সাইন বি কস এ প্লাস কস সি, ঠিক আছে। এখন বন্ধুরা আমরা উপরে থেকে আর কমন নেব, তাহলে উপরে থাকবে কি 2 সাইন এ কস এ মাইনাস 2 সাইন বি
কস বি ডিভাইডেড নিচে থেকে আমরা 2r কমন নেব। যদি 2r কমন নিই তাহলে এখানে থাকবে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ প্লাস কস সি। এখন এখানে আমরা উপরে নিচে আর কেটে দিলাম, তাহলে উপরে আমাদের থাকবে কি সমান সমান 2 সাইন এ কস এ মাইনাস 2 সাইন বি কস বি। নিচে থাকবে 2 ইন্টু সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ প্লাস কস সি। বন্ধুরা এখন আমরা এখানে কিছু সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্রগুলো আমাদের এইচএসসি লেভেলের, ঠিক আছে। এই অঙ্কের সমাধান করতে গেলে আমাদের সেই সূত্রগুলো অবশ্যই জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সূত্র হচ্ছে এটাই। প্রথমত সূত্র সাইন 2a ইজ ইকাল টু 2 সাইন এ কস এ, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে সাইন এ মাইনাস বি ইজ ইকাল টু সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, ঠিক আছে। আর একটা সূত্র আছে এটাই, সাইন এ মাইনাস সাইন বি ইজ ইকাল টু 2 কস এ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড 2। এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। দেখো বন্ধুরা, এখানে কি আছে 2 সাইন এ কস এ মাইনাস 2 সাইন বি কস বি। এখানে দেখো সাইন 2a ইজ ইকাল টু 2 সাইন এ কস এ, তার মানে 2 সাইন এ কস এ এর পরিবর্তে 2 সাইন এ কস এ এর পরিবর্তে আমরা লিখব সাইন 2a সমান সমান 2 সাইনে, তাহলে 2 সাইনে কস এ এর পরিবর্তে আমরা লিখলাম সাইন 2a মাইনাস 2 সাইন বি কস বি এর পরিবর্তে লিখলাম সাইন 2b। নিচে এখানে কি আছে 2 ইন্টু সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। দেখো এখানে কি আছে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, তাহলে এইটুকের পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে এর পরিবর্তে আমরা দেখো একদম কারেক্টলি সূত্রের সাথে মিশে গেছে, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, তার মানে এটা সমান আমরা লিখতে পারি সাইন ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে 2 সাইন ইন্টু এ মাইনাস বি প্লাস কস সি। এখন এখানে আরও একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, দেখো এখানে সাইন 2a মাইনাস সাইন 2b, এখানে দেখো সাইন এ মাইনাস সাইন বি, এই 2টাকে এ এর সাথে ধরে নাও, তাহলে সাইন এ, 2কে বি এর সাথে ধরে নাও, তাহলে সাইন বি। তাহলে সাইন এ মাইনাস সাইন বি সমান আমরা কী লিখতে পারি 2 ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড 2। তাহলে সমান সমান 2 কস 2a প্লাস 2b ডিভাইডেড 2 ইন্টু সাইন 2a মাইনাস 2b ডিভাইডেড 2, ঠিক আছে। নিচে যা আছে তাই থাকবে 2 সাইন ইন্টু এ মাইনাস বি প্লাস কস সি। ওকে, এখন এখানে 2 কেটে যাবে, তাহলে উপরে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, দেখো এখানে 2a প্লাস 2b, তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কস 2 কমন নিলে থাকবে a প্লাস বি
ডিভাইডেড 2 ইন্টু সাইন 2 কমন নিলে a মাইনাস বি ডিভাইডেড 2, নিচে আমাদের থাকছে কি সাইন a মাইনাস বি প্লাস এখানে কস সি। এখন এখানে 2 কেটে যাবে, 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে উপরে থাকছে আমাদের কস a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি ডিভাইডেড সাইন a মাইনাস বি প্লাস কস সি। এখানে সাইন a মাইনাস বি সাইন a মাইনাস বি কেটে যাবে, তাহলে এখানে আমাদের থাকলো কস a প্লাস বি প্লাস কস সি। এখন এটা সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 180, বা a প্লাস বি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে a প্লাস বি সমান আমরা লিখতে পারি কস 180 ডিগ্রি মাইনাস সি প্লাস কস সি। বন্ধুরা আমরা জানি ত্রিকোণমিতিক চতুর্ভাগের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এখানে অল ধনাত্মক, এখানে থাকবে সাইন এবং কসেক ধনাত্মক, এখানে ট্যান কট ধনাত্মক, এখানে কস সেক ধনাত্মক, ঠিক আছে। এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে থাকবে 27 ডিগ্রি। যেহেতু এখানে 80 ডিগ্রি মাইনাস সি আমাদের 80 ডিগ্রির ঘরে পড়ছে, এখানে ধনাত্মক আছে হচ্ছে সাইন এবং কসেক, কস হচ্ছে এখানে, তাহলে কস আছে এখানে, তাহলে কস হবে ঋণাত্মক। তাহলে এখানে লিখবো আমরা এভাবে মাইনাস কস সি প্লাস এ কস সি, ঠিক আছে, ইজিক্যাল টু প্লাস কস সি মাইনাস কস সি, পাবো আমরা 0। আমাদের ডান পক্ষ দেখাতে বলেছে 0, আমরা এটা 0 পেয়ে গেলাম, সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এই ছিল বন্ধুরা আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো সকালে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।